2 4 5টা 10টা 20টা যুবক ওনার কাছে কিছু 100-এর উপরে স্ত্রী ছিল। মানে আপনি কি মনে করছেন এইরকম একটা স্ট্রং মানুষ? মুসা ছোট বাচ্চা থাপ্পড় হয়েছে পড়িয়েছে, তখন পড়ে যাওয়ার টুকরো হয়েছে, তখন মানে ওর ভিতরে একটা ভয় করছে, আসিয়া তুমি এই তো মুসা, এই মুসা। তখন আসিয়া বলছে যে আপনি এই কথা বলছেন যে ইয়ার মায়ের থাপ্পড় আপনি পড়িয়েছেন, এই কথা যদি আর কেউ শুনতে পায় আপনাকে প্রভু মানবেন, আপনি কি বলছেন এগুলো? থেমে গেছিল। তো যাও, তারপর থেকে মুসা আলাইহিস সালামকে ফেরাউন আর জীবনে আদর করা তো দূরে থাকে, মানে মুসাকে দেখলে কিন্তু বাবা কি ওখানে থাকে তার কাছে আসিস। সুবহানাল্লাহ বলেন, কত ভয় করছে ফেরাউন এই মুসাকে। একদিন থাপ্পড় দেওয়াতে আর আদর করেনি, যে বাবা তুই দেখলি ওখানে থাক, বাবা তুই আসিস। এইরকম ভয় যদি আপনার ভিতরে কাজ করে, আতঙ্ক কাজ করে, হ্যাঁ, আল্লাহর ভয়ে যদি আপনার দিল শঙ্কিত হয়, তাহলে আপনি গুনাহ দেখলে আপনার ভয় হবে। আরেকটা উদাহরণ দেবো, দিয়ে আমি বক্তব্য শেষ করে দেবো। রানা প্লাজা 2013 সাল মনে হয়, যাই হোক সালটা আমার সঠিক মনে নাই। তো রানা প্লাজা ধ্বংস হয়েছে, এটা কিন্তু সত্য কথা নাকি বুঝলেন? এই গার্মেন্টস এর অনেক কর্মীরা সেখানে কাজ করতেন, অনেকে মারা গেছে। একটা মেয়ে আমার খুব মনে আছে ভালোভাবে, একটা মেয়ে 17 দিনকার দিন কিন্তু জীবিত উদ্ধার হয়। তো সেই মেয়েটা চিকিৎসা করার পরে যখন সুস্থ হয়, তখন সাংবাদিক খুব স্পষ্ট ভাবে সুন্দর ভাবে তাকে বলছে যে আপু, আসলে আপনি কি এই গার্মেন্টস ফ্যাক্টরিতে মানে আর কখনো কোনো জব করবেন গার্মেন্টসে? তো উনি খুব সুন্দর ভাবে স্পষ্ট ভাবে বলেছিলেন যে আমি আর গার্মেন্টসে করবো। কেন বলেছিলেন আপনি জানেন? কারণ যে ধ্বংস স্তূপে তিনি ছিলেন, সেখানে কোনো পেশাবখানা, পায়খানা, আপনার গোসলখানা, খাওয়ার পরিবেশ, থাকার পরিবেশ কিছুই ছিল না, সামান্য একটু ফাঁকা ছিল। ওই জায়গার উপরে উনি যে 17টা দিন থেকেছেন, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা বেদনা তিনি নিজের চোখে দেখেছেন। মৃত্যুটা কি? এই যে কাজের কারণে, এই কাজ করতে গিয়েই তো ইনি এই বিপদের সম্মুখীন হয়েছে, এই জিনিসটা তিনি উপলব্ধি করেছেন। এই উপলব্ধি করতে পেরেছেন হারে হারে, প্রতি সেকেন্ড, প্রতিদিন মনে হয়েছে তার কাছে একটা বছর, যার কারণে গার্মেন্টস এই শব্দটা শুনলে তার কাছে আতঙ্ক। এই গার্মেন্টস নামক কথাটা তার কাছে আসলে, কানে আসলেই তিনি ভয় করতেন, তার ভিতর কাঁপতেন, যার কারণে তিনি গার্মেন্টস এর জব করলেন না, অন্য জব করলেন। এর নাম হচ্ছে ভয়। আপনাকে আমি বুঝাই দিই যে ভয় অন্য জিনিস। সম্মানিত দিনী ভাইরা আমার, যেমন সময় পার হয়ে গেছে, এটা অনেক লং একটা আলোচনা। It is not possible to discuss details information in this short time. আসলে সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি আমার জায়গা থেকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি। তাকওয়া কি জিনিস, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক